একটা বিরাট জাতি, আল্লাহ তাআলার একটা বিরাট সৃষ্টির অংশ এখানে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখানোর জন্য এবং এই আর্যবর্তকে পাপ মুক্ত করার জন্য এবং সত্য এবং আলোর পথ দেখানোর জন্য তার যুগে হযরত শ্রীকৃষ্ণ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, রামচন্দ্র আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু কাদিয়ানী সম্প্রদায়। এদেশে হিন্দুরা যেভাবে অমুসলিম পরিচয়ে বসবাস করে, খ্রিস্টানরা অমুসলিম পরিচয়ে বসবাস করে, কাদিয়ানীদেরকেও বসবাস করতে হলে অমুসলিম পরিচয়ে বসবাস করতে হবে, মুসলিম পরিচয় দিতে দেওয়া হবে না। না না, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। সেই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জনমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস, যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, একটা বিষয় আজকে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে শ্রীকৃষ্ণ নাকি নবী ছিলেন। শ্রীকৃষ্ণ আলাইহিস সালাম একজন টুপিওয়ালা দাড়িওয়ালা ব্যক্তি, সে ঘোষণা দিচ্ছে এবং আরো ঘোষণা দিচ্ছে পাশাপাশি গোলাম আহমদ তিনিও নবী ছিলেন এবং আরো অনেকের ব্যাপারে তিনি মন্তব্য করলেন। তো আমরা বিষয়গুলো আলোচকে দেখছি না, কারণ আমি আমার ভাইদেরকে বলবো, বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আপনারা সবাই জানেন, দেওবন্দি উলামায়ে কেরাম বলেন, চরমোনাই বলেন, তারপরে হেফাজত বলেন, তারপরে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন, বিশেষ করে এটার উপরে খুব বেশি জোরালো ভাবে যিনি দাবড়িয়ে বেড়াচ্ছেন এবং এটাকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য যিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, যে কাদিয়ানীরা এরা হচ্ছে শেষ দরজার কাফের, স্পষ্ট কাফের, কোনো সন্দেহ নাই। আপনারা দেখেছেন বা শুনেছেন এতদিন পর্যন্ত যে উলামায়ে কেরাম কাদিয়ানীদেরকে কাফের 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 বলে। কেন বলে? তার বাস্তব প্রমাণ আপনারা দেখুন। কেন তাদেরকে কাফের বলা হয়? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআনে বলেছেন যে উনি হচ্ছেন খাতামুন নবী, যে নবী হচ্ছেন শেষ নবী, নবীর পরে কোনো নবী আসবে না। হাদিসে পাকেও আসছে যে নবী হচ্ছেন শেষ নবী, নবীর পরে কোনো নবী আসবে না। কাজে যারা শেষ নবীর আমার নবীকে মানতে চায় না, এদের ব্যাপারে তো কোনো দলিলের আর কোনো দলিলের প্রয়োজন হয় না। এরা বিনা দলিলে কাফের, এদের ব্যাপারে দলিল খুঁজতে হয় না। তো দলিল খোঁজা ছাড়াই তো এরা কাফের। এখানে স্পষ্ট ভাবে দেখুন মানে কি দরজার কাফের যে ওরা, মানে কিরকম ফদভ্রষ্ট আর কিরকম জাহেল। ওরা বলছে যে শ্রীকৃষ্ণ আলাইহিস সালাম, কি আশ্চর্য। আবার উদাহরণ দিচ্ছে, কোরআনের আয়াত কারিমা পড়তেছে যে প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা এক একজন পথ প্রদর্শক পাঠিয়েছেন। তো ভারতবর্ষে এত হিন্দু, হিন্দুদের জন্য আল্লাহ পথ প্রদর্শক পাঠিয়েছেন। আরে মগার ঘর মগা, কোরআনে কি আল্লাহ তাআলা এই কওমে, এই জাতির কথা বলেছেন? ওই জাতির কথা বলেছেন যে জাতিটা তাওহীদের দিকে আসতে চায় বা তাওহীদ বিশ্বাসী। ওই তাওহীদ বিশ্বাসী মানে আল্লাহর উপরে ভরসাকারী, আল্লাহ বিশ্বাসী, তাওহীদ বিশ্বাসী ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ওই সমস্ত কওমের জন্য, ওই সমস্ত জাতির জন্য আল্লাহ এক একজন পথ প্রদর্শক পাঠান, যাতে করে এরা পথ হারা না হয়ে যায়। এরা যত সত্য পথের দিশারা পায়, সত্য পথ নিয়ে তারা এগিয়ে যেতে পারে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথে তারা যেতে পারে, সিরাতে মুস্তাকিমের পথ চলতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এক একজন নবীকে পাঠিয়েছেন। এখন তোমার দাবি হচ্ছেন যে ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের সর্বোচ্চ একটা কওম বা অনেক বেশি পরিমাণে হিন্দু পরিবার সেখানে আছে, এই জন্য শ্রীকৃষ্ণ আলাইহিস সালামকে নবী বানায় পাঠাইছে বা ওনার নবীর ভূমিকা দিয়ে পাঠিয়েছে। আরে বেটা, আজ পর্যন্ত কোন নবী, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কোন নবী কোন হিন্দু পরিবারে আসছে, এটার একটা এভিডেন্স আছে বা আপনাদের কাছে আছে? থাকলে দেখাইতে পারেন। তো প্রত্যেক নবী ছিলেন কি তাওহীদের উপরে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী, ওনাদের পিতামাতা ছিলেন একেবারে ফ্রেশ, পিওর এবং তাওহীদ বিশ্বাসী। নবীদের ঘরে নবী আসছে, আল্লাহ বিশ্বাসীদের ঘরে, তাওহীদ বিশ্বাসীদের ঘরে নবী আসছে। আজ পর্যন্ত কোন হিন্দুর ঘরে নবী আসছে? তো তুমি যে বললা যে শ্রীকৃষ্ণ আলাইহিস সালাম, এতে দ্বারা তুমি কি বোঝাইতে চাচ্ছ? আরে ভাই, যদি ধোঁকাবাজি করতে হয় স্পষ্ট ভাবে করো। টুপি দাড়ি লাগায়া, মুসলমানদের লেভেল শরীরের মধ্যে লাগায়া, মুসলিমদেরকে, ইসলামকে বিক্রি করে তোমাকে এই ধরনের ধোঁকাবাজি করতে কে বল? এগুলো করার মানে কি? এগুলো করার দরকার কি তোমার? তুমি স্পষ্টভাবে তুমি তোমার হিন্দু ধর্মে যাইয়া, তুমি হিন্দুদের সাথে একত্রিত হইয়া তুমি মন্দিরে বসে ঘোষণা দেও গা, তোমাদের শ্রীকৃষ্ণ যা খুশি তুমি বলো। নবী কেন, তুমি আরো অনেক কিছু বলতে পারো, তুমি বলো গা। কিন্তু মুসলমানদের সমাজে থেকে, মুসলমানদের ইসলামকে বিক্রি করে, মুসলমানদের লেবাস বিক্রি করে
এ সমস্ত কথাবার্তা, তোমার বিভ্রান্তিকর কথাবার্তা, এগুলো একেবারে বেআইনি, একেবারে শাস্তিযোগ্য অপরাধ এগুলো। আমি বলবো যাদের ক্ষমতা আছে, প্রিয় ভাইয়ারা আমার, যারা উপরে লেভেলে আছেন বা যাদের ক্ষমতা আছে, এদেরকে দাবানোর মতো ক্ষমতা যাদের আছে, আপনারা যার যার অবস্থান থেকে চেষ্টা করুন, এ সমস্ত ধোকাবাজ দুলগুলোকে একটু থামানোর চেষ্টা করুন। এদেরকে একটু থামান, না থামাইলে এরা নিজেরা তো পথভ্রষ্ট, আপনার নিজের ভাই বোন আত্মীয় স্বজন, আপনার জাতি ভাইকে তারা পথভ্রষ্ট করে ফেল। আমি সর্বোচ্চ ভাবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেভাবে জোরালো ভাবে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য উঠে পড়ে লেগেছে, আপনারা ওনাদের মতো প্রত্যেক দরবার থেকে, প্রত্যেক জায়গা থেকে আপনারা উঠে পড়ে লাগো, কারণ এটা অবশ্যই দরকার, অবশ্যই প্রয়োজন। এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের সাথে আপনারাও হাত মিলায়া আপনারা এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য, এখানে কওমি দেওবন্দি কাউকে বুঝি না, আমরা বুঝি যে তারা শেষ দরজার কাফের, এটাই সত্য কথা। আমি সমস্ত ওলামায়ে কেরামদেরকে বলবো, সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা নিজেদের ভেদাভেদ, নিজেদের ভিতরে যে দ্বন্দ্বগুলো রয়েছে এগুলোর দিকে না তাকিয়ে আপনারা অন্তত বৃহৎ স্বার্থের দিকে তাকিয়ে আপনারা এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য জোরালো ভাবে সর্বোচ্চ দাবি জানান। সবার জায়গা থেকে আপনারা প্রতিবাদ করুন। আর এই ভিডিওর মাধ্যমে আমরা যে কথাগুলো বলছি এগুলো জাস্ট শুধু মানুষের কাছে একটু পৌঁছে দাও। যদি কোনো মানুষ একটু ইন্সপায়ার হয়, যদি একটু এগিয়ে আসে, আমার মতো করে যদি আর 10 জন ভিডিও মাধ্যমে প্রতিবাদ করে, এভাবে যদি 10 জনের ভিডিও দেখে আরো 100 জন বা 1000 মানুষ এখানে প্রতিবাদ করতে পারবে বা একটা প্রতিবাদের জন্য একটা লিঙ্ক পাবে, একটা রাস্তা পাবে, শুধু এটুকুই। আপনারাও করেন, আপনারাও বানান, আপনারাও এভাবে প্রতিবাদ গড়ে তুলুন। যদি আপনি নবীর মহাব্বত অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ থাকে, তাহলে ওই সমস্ত বেঈমান শেষ দরজার কাফেরদের ব্যাপারে আপনারা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। এবং প্রতিবাদটা ওই পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হবে। কাদিয়ানারা হচ্ছে শেষ দরজার কাফের, শেষ দরজার বেঈমান, কোনো সন্দেহ নাই। দলিল খোঁজার দরকার নাই, দলিল খোঁজার কোনো প্রয়োজন নাই। বিনা দলিলে কাদিয়ানীরা কাফের, 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 কাফের।